শেখ শাহজাহান বিচারাধীন, রেহাই নেই শুভেন্দু, গলায় শাহজাহানকে নিয়ে জেলে পৌঁছিয়ে রাখবো। 2026-এ সন্দেশখালী বিধানসভা 20,000 ভোটে জিতবে শুভেন্দু। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালীতে পরিবর্তন যাত্রা এসে বিরোধী দলনেতা বলেন, শেখ শাহজাহান আমাকে বলেছিল চামড়া গুটিয়ে নেবে, আমিও দেখিয়ে দিয়েছি শাহজাহানকে কিভাবে জেলে রেখে পচাতে হয়। 2024 সালের লোকসভা ভোটে বসিরহাট সন্দেশখালীতে 25টা পার্ট করেছি, লোকসভায় হেরেছি, বিধানসভায় 7,100 ভোটে এগিয়ে আছি। দেখবেন আগামী 26-এ বিধানসভার 7টি বিধানসভার মধ্যে লিখে রাখুন সন্দেশখালী 20,000 ভোটে বিজেপি জিতবে। কিন্তু বাকি 6টি বিধানসভার কথা একবারও উল্লেখ করলেন না। আমাকে শেখ শাহজাহান হুমকি দিয়েছিল ওর বাড়ির সামনে দিয়ে মিষ্টি খেয়ে এসেছি, ও জেলে পচিয়ে রাখবো। 2024 সাল থেকে শেখ শাহজাহান রেশন দুর্নীতির মামলায় বিচারাধীন ও জেলবন্দি রয়েছে। আপনাদের আনন্দে থাকতে নাও পারি সব সময়, শাহজাহানরা যদি আবার অত্যাচার শুরু করে, সেদিন আর কাউকে না পান, প্রথম শুভেন্দু অধিকারীকে পাবে। আমি লম্বা বক্তব্য দেব না। আজকের কর্মসূচি পরিবর্তনের কর্মসূচি। আমি প্রণাম জানাবো সন্দেশখালীকে। সন্দেশখালী আন্দোলনের পরে লোকসভা নির্বাচন হয়েছে, ওই লুটের ভোটে সন্দেশখালী একমাত্র বিধানসভা 7,800 ভোটে বিজেপিকে এগিয়ে রেখেছে। আমি এখানে কথা নিয়ে যেতে পারি, বাকি 6টাতেও আমাদের এই লোকসভায় জেতা উচিত, কিন্তু সন্দেশখালী লোকসভার ভোটটাও আমি করেছি আপনাদের সাথে, বিধানসভার ভোটটাও আমি করব। আমি আজকে 294টা কেন্দ্রের মধ্যে প্রথম হয়ে যাচ্ছে। রেকর্ড করে রাখুন, 20,000 ভোটে পদ্মফুল সন্দেশখালী থেকে জিতবে। আমি জানি 5টা দ্বীপে কোথায় কি করতে হবে, আমি জানি। শাহজাহান বলেছিল না, কাঠির বেটা পা কেটে হাতে লাগাবে, চামড়া তুলে ঝিকঝিকি বাজাবে, ওকে জেলের ভিতরে পচিয়ে রাখবো। আমার নাম শুভেন্দু অধিকারী, একটাও থাকবে না। এখন তো ডিটেক্ট হচ্ছে, সাপ্লিমেন্ট ভোটার লিস্টে ডিলিট হবে। বিজেপি এপ্রিল মাসে আসবে, 550 কিলোমিটার বেড়া দেব আর ডিপোর্ট করব। সাতক্ষীরা চলে যা, নোয়াখালী চলে যা, খুলনা চলে যা, যেদিক দিয়ে এসেছিস ওই রাস্তা দিয়ে পালিয়ে যা। আর হিন্দু শরণার্থী ধর্ম বাঁচাতে যারা এসেছেন, মোদীজি আছে, সিএ দিয়েছেন, 2024 31 ডিসেম্বর পর্যন্ত থানার পুলিশ হাত দিতে পারবে না কোন হিন্দু শরণার্থীর গায়ে। বাকিটা আমরা করে নেব, নিশ্চিন্তে থাকুন। যারা হিন্দুরা শরণার্থী হয়ে এসেছেন, বাকি মহিলারা কি চান না যে পিঠে বানানো বন্ধ হোক, মাঝরাতে এক চাকি ঢাকি না বলুন? চান না? চান না? আয়ুব গাজী, শাহজাহান, এরা ভিতরে থাকুক, হ্যাঁ কি চান? চান কি চান না? আর চান দেবদাস মন্ডল, তপন মন্ডলের মতো আর খুন চান? বলুন, বলুন, বলুন আপনারা। আমরা 2024-এ দুর্গা পূজায়
পূজায়, 24-এর দুর্গা পূজায়, 23-এ করেছিল। আমরা গেরুয়া দিয়ে পুজো করে গেছি, মনে আছে? এখনো বিভক্ত থাকবেন হিন্দুরা, বিভক্ত থাকবেন, থাকবেন। বসিরহাটে ডেমোগ্রাফি আছে, বসিরহাটে জনবিন্যাস বদলে যায়নি। এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। এই অস্তিত্ব রক্ষার লড়াইতে পরিবর্তন আনতে হবে, পরিবর্তন আনতে হবে, পাল্টাতে হবে। বিজেপি সরকার তৈরি করতে হবে। আমি আর